আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচন উপলক্ষে 12 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত 12টি দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় কুড়িগ্রামবাসী ভাই ও বোনেরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। 5ই আগস্টের পর এটি এই মাঠে দ্বিতীয়বার আমার আসা। এর আগে এসেছিলাম বাংলাদেশ জামাতে ইসলামীর একটি একান্ত দলীয় কর্মসূচি, আমাদের কর্মী সম্মেলনে। এবারকার আশাটা একেবারেই পুরাপুরি জাতির প্রয়োজনে। আমাদের যুবক যুবতী, তরুণ তরুণীদের নেতৃত্বে এদেশের কৃষক, শ্রমিক, মুটে, মাঝি, কামার, কুমার, তাঁতি, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী মানুষ, নারী পুরুষ সকলেই 2024 সালের গর্বিত জুলাই যুদ্ধের অংশীদার। আমি তাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে উত্তরবঙ্গের প্রতি বিশেষভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদেরই বুকের এক সন্তান, রংপুরের পীরগঞ্জের মেধাবী ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আবু সাইদ, বুক পেতে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সেটা না মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। মহান রবের শুকরিয়া, গুলি পিঠে নেয় নাই, পরপর 3টা গুলি বুকে নিয়েছে। এটি বীরদের পরিচয়। এখান থেকেই জুলাইয়ের আন্দোলন জ্বলে উঠেছিল। আপনারা বড়ই সৌভাগ্যবান, এই সন্তান আপনাদের বুকের সন্তান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যুদ্ধ হিসাবে আবরার ফায়েদ, এই 1400 জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে। আমরা কথা দিচ্ছি, আমরা এই বীরদের সাথে ইনশাআল্লাহ বেঈমানি করব না, আমরা বিশ্বাসঘাতকতা করব না ইনশাআল্লাহ। আমরা তাদের সম্মান, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা লড়ে যাব। আমরা জানি আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই, আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি। আমরা দমে যাব না ইনশাআল্লাহ। আমরা মঞ্জিলে পৌঁছবো, এই জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে। আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায়, জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে। সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এবারকার এই গণজোয়ার মানে 24-এর সেই আন্দোলনের তেজ। ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশের যুবক যুবতীরা যেমন লড়েছে, লড়ে যাবে, তাদেরকে দমানো যাবে না, থামানো যাবে না। ভাইদেরকে বিশেষ কৃতজ্ঞতা। এই আন্দোলন প্রথম জ্বলে উঠে টুকরা মেয়েগুলার হাতে গায়ে হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী গুন্ডারা।
ওই রাতেই বাংলাদেশ জ্বলে উঠেছিল। এরপরে আমরা দেখেছি কামানের সামনে দাঁড়িয়ে আমাদের কলিজার টুকরা আরেক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে কি বলেছিল? সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেব। এরাই আমাদেরকে শক্তি জুগিয়েছিল। মা কুলের সন্তানরা রাস্তায় এসে বলেছিলেন, আমার এই 10 মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কোটি কোটি যুবক যুবতী নেমেছে, তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয়, তোমরা সবগুলো আমার সন্তান। সাংবাদিকরা বলেছিল, মুহুর্মুহু গুলি, একটার পর একটা লাশ, আপনি কেন অবুঝ বাচ্চা নিয়ে এখানে এসেছেন? তিনি বলেছিলেন, আমি শহীদ হতে এসেছি। মা তোমাকে সালাম। এই মুক্তির এই বাকে মাদের যেখানে এই অবদান, আমরা বড় ব্যথিত। মায়েরা আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে। তারা বলছে নেকাব এবং হিজাব পরে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে ঠেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা, লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়া আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে? এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে? মায়েরা বর পাবেন না, বয় আপনারা পান না আমি জানি, তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই। এই দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ, যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়ের নিরাপত্তা থাকবে, তার গৃহে চলাচলে এবং কর্মস্থলের তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আমরা এখানে জাত দেখবো না, ধর্ম দেখবো না। বাংলাদেশের আসমানের নিচে, জমিনের উপরে যারাই নারী জাতির গর্বিত সদস্যা, তাদেরকে সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এ দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব। আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছনে এখন লেগে গেছে। আপনারা দেখছেন না, 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে। আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলোও একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট, যে তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না, সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারবে না। সত্য এখন উদ্ভাসিত, যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সত্য এখন মানুষের দূরগুড়া এসে, দরজায় এসে বলছে, টক টক টক, জেগে উঠো, লাফ দাও, সামনে এগিয়ে যাও। পিছনে তাকানোর কোনো সময় নেই, পিছন নিয়ে কামড়া কামড়ি নাই, জাতিকে বিভক্ত করা নাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাআল্লাহ। যুবকরা,
আমি আগেও বলেছি, এখনো বলছি, যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা তুলে দিব না। সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাআল্লাহ আমরা কনভার্ট করব, পরিণত করব। সেদিন কাজগুলা সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও, এ দেশ তোমাদের, উড়োজাহাজের ককপিটে বসো, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সেই যুবক, সেই সাহস, সেই উদ্যম, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম জেলার দুঃখ, তিনটি নদী বর্ষা আসলেই মানুষের বুক কাঁপতে শুরু করে। কার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর। 54 বছরের নদী শাসনের, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। সেই দিন কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোনো দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে। এরপরের যেটা এরকম বঞ্চিত, ওখানে যাব। তারপরে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না। যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে, এ রাষ্ট্রের তারা মালিক নয়, এই রাষ্ট্রের তারা চকিদার। চকিদারকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে। ভাই ও বন্ধুগণ, আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না ইনশাআল্লাহ। যখন কৃষি বিপ্লব এখানে হবে, তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি, আল্লাহর দরবারে দোয়াও করি যে এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে কুড়িয়ে 2টা ডিপার্টমেন্ট, তাও বাড়িতে। এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস। কেন এমন হবে? ইনশাআল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেব। সত্যিকারের শিক্ষাটা প্রত্যেকটি আদম সন্তানকে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না, ওই দিন শেষ। এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাআল্লাহ। ওই মেধাগুলোকে বিকশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করেন, যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ তাআলার সাহায্য আমাদেরকে দিয়ে আমাদেরকে কবুল করেন। আমরা যেন অতীতের মতো যারা দুকা দিয়ে মানুষের বুটগুলা নিয়ে মানুষের সাথে উপহাস করেছে, আমরা যেন সেই রকম নিমক হারাম বিশ্বাসঘাতক না হই। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন তো সবাই? আস্তে দোয়া না ভালো করে দোয়া? ইনশাআল্লাহ ভালো করে দোয়া। আমাদের এই কথাগুলা ঘরে ঘরে জনে জনে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন, সালাম পৌঁছাবেন। এখানকার 4টা আসন না, এখানকার 4টা আসনের 4 জন প্রার্থীকে এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। কিন্তু এর আগে প্রথম ভোটটা হলে গণভোট। গণভোটে কি বলবো? কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি?
আজাদি না গুলামি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হা, সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, মানবিক বাংলাদেশ কায়েম করার জন্য আমরা যে 12টি দল একত্রিত হয়েছি, তার পক্ষ থেকেই আজকে আমরা ইনশাআল্লাহ এখানে প্রতীকগুলো, এখানকার যারা ক্যান্ডিডেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, এক এক করে তাদের হাতে তুলে দিচ্ছি। প্রথমে কুড়িগ্রাম 1। আমি একটা কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গেছি। ও ফেলানি, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন। আমি গিয়েছিলাম তার মা বাবার কাছে, তাদের চোখের পানি দেখে এসেছি। না, আমি তাদের চোখে পানি দেখি নাই, আমি রক্ত দেখে এসেছি। দোয়া করেন আর যেন ফেলানিদেরকে সেই রকম ঝুলতে না হয়। আমরা কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের বন্ধু থাকবে, কিন্তু কোথাও কাউকে প্রভু মানব না, কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এবার আসুন কুড়িগ্রাম 1। ও, এখানে তো আপনারা বলেন নাই। জি, ইনশাআল্লাহ খুব ভারী পাল্লা, বড় করে ধরতে হবে, উঁচিয়ে ধরতে হবে। প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে। সারাদিন 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে। ইনশাআল্লাহ বিজয় মালা। ইনশাআল্লাহ। এই মানুষটাকে চিনেন? মায়া লাগে। ইনশাআল্লাহ দোয়া করবেন। তারপরে কুড়িগ্রাম 2, এনসিপির নেতা শাপলাকুড়ি আতিক মুজাহিদ, ডক্টর আতিক মুজাহিদ চিনেন সবাই? হাত উঁচু করো। এখানে শাপলাকলি আছে, কি আছে? ইনশাআল্লাহ 13 তারিখ থেকে এটাই শাপলায় পরিণত হবে ইনশাআল্লাহ, প্রস্ফুটিত হবে। আরে ভাই, মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে, সবার তরে, মা বোনদের, সারা বাংলায়, কুড়িগ্রামে, ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় মালা, মাশাআল্লাহ। আচ্ছা, এই একজনকে আমরা কুরবানি করেছি, দাড়িপাল্লার বাহক ছিলেন। আমরা এখন সবাই মিলে ওই আসনে সাপলা করি ইনশাআল্লাহ। আল্লাহ তার হায়াত এবং ইজ্জত বাড়িয়ে দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আঙ্কেল হয়, খুবই ভালো, মাশাআল্লাহ। এবার কুড়িগ্রাম 3। মাশাআল্লাহ। তকবীরটা একটু বড় হয়েছে, মানুষটা একটু লম্বা, আর আসছে বিলাত থেকে, তাও আবার নাগরিকত্বটা ফেলে দিয়ে আসে, এই জন্য তকবীর বড় হয়েছে, তাই না? আসেন তাইলে আমিও দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহু তাআলা লাজিম। ইনসাফের প্রতীক। কি প্রতীক? ইনসাফের প্রতীক। প্রতীক আছে? আছে। কোন সে প্রতীক? দাড়িপাল্লা। মাশাআল্লাহ। দাড়িপাল্লা। ইনশাআল্লাহ দাড়িপাল্লা। ভাই বোনদের, দাড়িপাল্লা। ইনশাআল্লাহ দাড়িপাল্লা। সবার তরে দাড়িপাল্লা। 12 তারিখ দাড়িপাল্লা। সকাল সন্ধ্যা দাড়িপাল্লা। সারাদিন দাড়িপাল্লা। বিজয় হবে দাড়িপাল্লা। ইনশাআল্লাহ। দাড়িপাল্লা। বিজয় মালা, দাড়িপাল্লা। মাশাআল্লাহ। তারপরে কুড়িগ্রাম 4, মুস্তাফিজুর রহমান মুস্তাক, ইনশাআল্লাহ। এগেইন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরে কেমনে লোকেরা বলবে, এত স্লোগান দিয়ে টায়ার্ড হয়ে গেছে, তাই না? কোন সে প্রতীক? আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। ইনশাআল্লাহ বিজয় হবে 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয় মালা, মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসুন, এখান থেকে যে জোয়ার শুরু হবে, কোন জায়গা থেকে জোয়ার শুরু হবে? কুড়িগ্রাম থেকে জোয়ার শুরু হবে। এই জোয়ার গিয়ে লাগবে ইনশাআল্লাহ বঙ্গোপসাগরে। এই জোয়ার হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে।
শেষ আওয়াজ দিয়ে বিদায় নিব মহান আল্লাহকে স্মরণ করে এগেইন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।